মঠবাড়িয়ায় বিস্ফোরণ মামলার সত্যতা অনুসন্ধানে গিয়ে গণমাধ্যম কর্মীদের হুমকি। বিস্তারিত দেখুন আমাদের মঠবাড়িয়া প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম রাজপাড়া গ্রামে বিস্ফোরণ মামলার সত্যতা জানতে সরজমিনে গিয়ে হুমকির মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরা। ঘটনার সূত্রপাত গত ৩১ মার্চ আলহাজ আব্দুল করিম হাওলাদার বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে। ওই দিন ইমামের হাদিয়ার কালেকশনের উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জু মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলতে দাঁড়ালে অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ খলিদ বাধা প্রদান করেন এবং তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে উপস্থিত মুসল্লিরা। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির সময় পা পিছলে গিয়ে মসজিদের সিঁড়ির টাইলসে পড়ে যান অ্যাডভোকেট খালিদ এবং তার মাথা ফেটে যায়। এরপর ৩রা এপ্রিল মঠবাড়িয়া থানায় অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ খালিদ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালিয়েছেন এবং হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ২৫ এপ্রিল শুক্রবার মঠবাড়িয়ায় বিভিন্ন গণমাধ্যম কর্মী জুলফিকার আমিন সোহেল, আব্দুর রহমান আল নোমান, মোহাম্মদ নাসির উদ্দিন এবং তাজউদ্দিন আহমেদ টুকু সরেজমিনে তদন্তে যান। তদন্ত চলাকালে শামীমের মোবাইল ফোনের মাধ্যমে জুলফিকার আমিন সোহেলকে মামলা ও হামলার হুমকি প্রদান করা হয়। এখানে কি বোমা ফাটানোর মতো কোনো ঘটনা ঘটেছিল? বোমা ফাটানো হয়নি, রেডিও ছিল না, নাসির উত্তর ছিল না, হয় নাই। রঞ্জু ইমাম সাহেবের জন্য টাকা উঠানো হচ্ছে এই কথা বলে রঞ্জু দাঁড়ায় কথাবার্তা বলতেছে, পিছন দিয়ে বলতেছে যে ও রোজা রাখে না, নামাজ পড়ে না, ও কেন এসব ফুটনি দেয় এই কথা নিয়ে ঠেলাঠেলি গুতোগতি। এই মাথাটা ফাটলো কিভাবে এই জিনিসটা কেউ বলতে পারতেছে না। বরিশাল.নিউজ।